যারা গন্ধের জন্য চীনা হাঁসের মাংস খেতে চায় না বা চীনা হাঁসের মাংস রান্না করলে স্বাদ হয় না, তারা আমার এই রেসিপিটি একবার হলে ট্রাই করতে পারেন। প্রথমে আমি চীনা হাঁস কাটার পর মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর টক দই, পেঁয়াজ, রসুন বাটা, আদা জিরা বাটা, জয়ত্রী বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া ও সামান্য লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। মাংস ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টে রাখছি। এরপর একটি কড়াইয়ে গরম তেলে জিরা, তেজপাতা ও গোটা গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ সোনালি হয়ে আসলে ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। মাংসে দিচ্ছি কেটে রাখা আলু, আরও দিচ্ছি গোটা রসুন ও গোটা শুকনো মরিচ। ধনে গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর আমার মাংস কষানো হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনা খুলে চীনা হাঁসের মাংস রান্নায় 1 চামচ গরম মশলা গুঁড়া ও 1 চামচ মিষ্টি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে চীনা হাঁসের মাংসে কোনো গন্ধ না থাকে। এভাবে রান্না করলে আপনার চীনা হাঁসের মাংসটিও হবে অনেক বেশি সুস্বাদু। ধন্যবাদ সবাইকে।